৯৯%, মুক্তিযোদ্ধা ৫, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ১% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১%। ন্যায় বিচারের স্বার্থে কারফিউর মধ্যেই নজিরবিহীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দিয়েছেন। যদিও সর্বোচ্চ আদালত বলেছেন কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন শিক্ষার্থীদের প্রাণ ঝরেছে, যা কাম্য নয়। অবিলম্বে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার পাশাপাশি শিক্ষার পরিবেশ নিশ্চিতে স্ব প্রতিষ্ঠানকে তাগিদ দেন আপিল বিভাগ। ৪৬ দিন আগে দেয়া উচ্চ আদালতের এক রায়ে টালমাটাল গোটা দেশ। কোটা পুনর্বহাল করে দেয়া এ রায়ের কার্যকারিতা স্থগিত করেও মেলেনি সুফল। অনেকটা তড়িঘড়ি করে এগিয়ে আনা হয় আপিল বিভাগের শুনানি। কারফিউয়ের মধ্যেই নজিরবিহীনভাবে রোববার বসে দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি বলেছেন, বিশেষ পরিস্থিতিতে বসেছে কোর্ট। বাইরে উদ্বেগ উৎকণ্ঠা থাকায় আদালত ঘিরে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শুনানির শুরুতে হাইকোর্টের রায় বাতিল চান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তার যুক্তি, কোটা সরকারের নীতিগত সিদ্ধান্ত, এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না আদালত। বাতিল চাওয়া হয় হাইকোর্টের রায়। দুই শিক্ষার্থীর আইনজীবী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ ৯ জন আইনজীবী কথা বলেন একই সুরে। কেবল রিটকারী আইনজীবী মুক্তিযোদ্ধা কোটা বহালের পক্ষে মত দেন। জনাকীর্ণ আদালতে প্রায় ২.৫ ঘন্টা হয় শ্বাসরুদ্ধকর শুনানি। বেলা ১:৩০টার দিকে রায় দেন আপিল বিভাগ। রায়ে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত চাকরিতে মেধায় নিয়োগ ৯৩%, মুক্তিযোদ্ধা ৫%, ১% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা বরাদ্দ রাখার পক্ষে মত দেয়া হয়। কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করতে বলা হয়েছে। যদিও সর্বোচ্চ আদালত বলেছেন, নীতিগত বিষয় হওয়ায় কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। যৌক্তিক বিবেচনায় সংবিধানের ১৯, ২৭, ২৮, ২৯ ও ২৯(১) ও ২৯(৩) অনুচ্ছেদে বিধৃত সমতার নীতি অনগ্রসর জনগোষ্ঠী প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভকরণের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োগ পাওয়ার জন্য কোটা প্রথা হিসাবে ওনারা ঠিক করে দিলেন। অর্থাৎ টোটাল কোটা হলো 7% আর মেধায় হলো 93% নিয়োগ পাবে। আন্দোলনরত শিক্ষার্থীরা যে দাবি করে আসছিল সর্বনিম্ন কোটা থাকতে হবে 5%, এর থেকে সর্বোচ্চ সংখ্যা তারা বলে নাই। অ্যাপিলেট ডিভিশন সার্বিক দিক বিবেচনা করে আন্ডার আর্টিকেল 104 সেটাকে 7% নির্ধারণ করে দিয়েছেন। এদিন কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন আপিল বিভাগ। অবিলম্বে শিক্ষার পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের স্ব প্রতিষ্ঠানে ফিরে গিয়ে পড়াশোনায় মনোনিবেশ করার তাগিদ দেওয়া হয়। সরকারকেও এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে এবং ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন ক্লাসে ফিরে যায়, শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে যায়। গার্জিয়ানদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের সন্তানকে বুঝিয়ে ক্লাসে ফেরত যেতে বলে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন আদালতের প্রতি সম্মান রেখে, তাদের এই আন্দোলন থেকে, আদালতের আদেশের প্রতি সম্মান রেখে তারা তাদের আন্দোলন থেকে সরে যায় এবং আজকেই যেন ঘোষণা দেয় যে তারা আর এই আন্দোলনের সাথে নেই। এবং তারা যেন লেখাপড়ায় মনোনিবেশ করে, তারা পরের টেবিলে যায় এবং তারা যেন ভবিষ্যতের নাগরিক হিসেবে, যেটা আদালত আশাবাদ ব্যক্ত করেছেন, তারা হবে ভবিষ্যতের সুনাগরিক, তারা হচ্ছে দেশ পরিচালনা করবে। সেই অনুযায়ী তারা নিজেদেরকে গড়ে তুলে সেই আশাবাদ করতেছি। আমিও সেই আহ্বান জানাচ্ছি ছাত্রদের প্রতি, আপনারা এখন পুরোপুরিভাবে পড়ালেখায় মনোনিবেশ করেন। নির্দেশনার আলোকে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করতে সরকারকে নির্দেশও দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।